এসআইআর এর আজ বেলুর মঠেও প্রথম ভোটার তালিকায় বিচারাধীন 91 জন সন্ন্যাসী। আরো একবার জানিয়ে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তারা আজ বেলুর মঠেও প্রথম ভোটার তালিকায় বিচারাধীন 91 জন সন্ন্যাসী। দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবাশিস, দেখো, যে আমরা দেখেছি এসআইআর এ বহু মানুষের নাম এখনো পর্যন্ত বিচারাধীন, সেটা লাখের কয়েক লক্ষ। তারই মধ্যে কিন্তু নতুন ভাবে যে তথ্য উঠে এলো তা হলো 91 জন সন্ন্যাসী, তাদেরকেও কার্যত এই বিচারাধীন প্রক্রিয়ায় ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের যে ভারতবাসী কিনা সেটা নিয়েই কিন্তু সন্দেহ প্রকাশ করছে এই এসআইআর এর মাধ্যমে। তবে এখনো পর্যন্ত বেলুর মঠের তরফ থেকে সরাসরি কোনো বক্তব্য পেশ করা না হলেও তাদের দাবি তারা নির্বাচনের মতন বিষয় তারা কিন্তু কখনোই ভোট দিতে যান না, ভোটের মধ্যে তাদের কোনো সমস্যাও নেই। কিন্তু এই যে পরিচয় পত্র থাকাটা, এটা কিন্তু একটি মানুষের বা ভারতবাসী হিসেবে তাদের গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে দাঁড়িয়ে 91 জন যাদেরকে এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে এসআইআর-এ, ফলে তাদের নাম যদি বা তাদের নথি যদি সেটাকে বাতিল করা হয়, সেক্ষেত্রে এই মানুষজন, এই সন্ন্যাসীরা তারা কোথায় যাবেন, তাদেরকে কি হিসাবে বাতিল করা হচ্ছে, সেই তথ্যও কিন্তু পরিষ্কারভাবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়নি। এবং যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, যেখানে বারবার করে বেলুর মঠে আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম মুখ্য নির্বাচন কমিশন তিনি নিজে এসেছিলেন, তারপরেই কিন্তু এই তথ্য সামনে আসে, যা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতে শুরু হয়েছে রাজ্য জুড়ে। বেশ।